অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রাষ্ট্র সংস্কারে ৬টি কমিশন গড়ার ঘোষণা দিয়েছিলেন। পুরো প্রক্রিয়া থেকে বাদ পড়ে রাজনৈতিক দলগুলো। তারা বারবারই বলছিল সংস্কার প্রক্রিয়ায় গণতান্ত্রিক সমন্বয়ের কথা। এদিকে শনিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছে রাজনৈতিক দলগুলো। আলোচনায় থাকবে সংস্কার প্রক্রিয়াও। অন্তর্বর্তী সরকারের গঠনের পর থেকেই বলা হচ্ছিল সব সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গেল ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ওই দিন তিনি সংস্কারের লক্ষ্যে ৬টি কমিশন গঠনের কথা জানান। বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ৬ জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। অবশ্য প্রথম থেকেই সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য নিয়ে বিতর্ক চলছিল। কমিশন গঠনের পর থেকে দলগুলোর পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল এ সরকার সব সংস্কার করতে পারে না। সংস্কার করতে হলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ও মতামতের ভিত্তিতে তা করতে হবে বলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জানানো হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে বিরোধী দলগুলোর কোনো কথায় কান দেওয়া হয়নি। বলা হয়েছিল কমিশন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তবে মঙ্গলবার থেকে কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়নি। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সরকার চাচ্ছে সংস্কার কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। তাহলে সরকার কি রাজনৈতিক দলগুলোর চাপে সরে আসছে? এমন প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে বিএনপি। দলের সর্বোচ্চ নেতৃত্ব সবসময় চায় এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে যতটুকু সহযোগিতা করা দরকার সহযোগিতা করে যাচ্ছে। দলটি আশা করছে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তা সংস্কার করে নির্বাচনের পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার। দায়িত্বশীল আচরণ করবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।